আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কিছু ইসলামিক বাণী শোনাব। শুরু করা যাক আজকের আলোচনা। আপনি হয়তো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু যদি আপনার হৃদয়ে ঈর্ষা থাকে, তাহলে আপনি সত্যিই অসুস্থ। যতক্ষণ না তা থেকে মুক্তি পাচ্ছেন, ততক্ষণ আপনার আরোগ্য নেই। আপনার সাথে কেউ অন্যায় করলে সত্যের মধ্যে সান্ত্বনা খুঁজুন। অন্তরে হৃদয়ে জেনে রাখুন, সর্বশক্তিমান সব জানেন, তিনিই বসেই যথেষ্ট সাক্ষী। সৎ কাজ করলেই তা নিয়ে গর্ব করবেন না। সর্বদা বিনয়ী থাকুন। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সৎ পথে পরিচালিত করার জন্য তাঁর শুকরিয়া আদায় করুন। অন্যদের মুগ্ধ করার জন্য জীবনযাপন করবেন না। আজ সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা দেখছি, কে কাকে ছাড়িয়ে যাবে। কিন্তু আপনাকে শুধু আপনি হতে হবে। মানুষের সঙ্গে সম্মান ও সদয় ব্যবহার করুন, কারণ আমাদের সবার সৃষ্টিকর্তা এক। এতে আপনার জীবনে ইতিবাচকতা আসবে এবং সর্বশক্তিমানের সন্তুষ্টি অর্জিত হবে। আপনার সবকিছু থাকলেও দুঃখ আসতে পারে। যারা পারিবারিক, স্বাস্থ্য বা চাকরি সংকটে ভুগছেন, তাদের কথা ভাবুন। মুনাফিক হবেন না। অনেকে বন্ধুদের সামনে প্রশংসা করে, অথচ তাদের অনুপস্থিতিতে নিন্দা ও পরনিন্দা করে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। কৃপণতা বা উদারতা সম্পদের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি সম্পূর্ণরূপে আপনার হৃদয়ের ব্যাপার। আপনি অন্যদের জন্য কতটা অনুভব করেন, সেটিই আসল। আপনার সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আপনি জানেন আপনার উদ্দেশ্য কি। সেটিকে পবিত্র ও বিশুদ্ধ রাখুন। সর্বশক্তিমান জানেন, সেটাই যথেষ্ট। অনেকেই কৃত্রিম হাসি দিতে সিদ্ধহস্ত। তারা আপনার সামনে হাসবে, আর আপনার পেছনে গিয়ে নিন্দা ও সমালোচনা করে। যখন কেউ ভালো করে এবং সফল হয়, তখন তার জন্য আনন্দিত হন। তাকে নিচে নামানোর চেষ্টা করবেন না। আপনি কারো জন্য সর্বোচ্চটুকু দিলেও তা অনেকের কাছে যথেষ্ট মনে নাও হতে পারে। তাতে কিছুই আসে যায় না। শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আপনি আপনার সেরাটাই দিন। চিন্তা করবেন না, অন্যরা যদি আপনার দয়া ও সহানুভূতি ভুলেও যায়, সর্বশক্তিমান কখনো তা ভোলেন না। তাই তাঁর সন্তুষ্টির জন্যই উত্তম কাজ অব্যাহত রাখুন। জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক না কেন, যাদের সঙ্গে পথ চলা হয়েছে, তাদের প্রতি সদয় থাকুন। সর্বশক্তিমান স্রষ্টা তাদের আপনার জীবনে স্থান দিয়েছেন একটি বিশেষ কারণে। তিনিই সর্বজ্ঞ। আপনার উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকুন, তা যেন সবসময় খাঁটি থাকে। মানুষের সন্তুষ্টির জন্য কিছু করবেন না। অন্যের সাহায্য ও উপকার করা খুব ভালো অভ্যাস। তবে কখনো তাদের মনে করিয়ে দেবেন না যে আপনি তাদের জন্য কি করেছেন। সমালোচনা, নিন্দা ও অভিযোগ করা খুবই সহজ। অনেকে তাই করে। সত্যিকারের মহৎ হৃদয় সেই, যে অন্যদের উত্থান ঘটাতে পারে, দয়া ও সহমর্মিতা প্রদর্শন করতে পারে। যদি আমাদেরকে সর্বশক্তিমানের প্রকৃত নিয়ামত গণনা করতে বলা হতো, তাহলে আমরা নিদারুণভাবে ব্যর্থ হব। যখন অভাবীদের সাহায্য করেন, তখন তা প্রচার করবেন না। সাহায্য করুন আন্তরিকভাবে, তাদের সঙ্গে ভিখারির ন্যায় আচরণ করবেন না। উপদেশ দিলে ধৈর্য ও আন্তরিকতার মাধ্যমে পেশ করুন। কাউকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য কখনো নিজের জ্ঞানী বা শ্রেষ্ঠ প্রমাণ করা হওয়া উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে মতামত দিয়ে যাবেন ইনশাআল্লাহ।